আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন দোকানের বিরিয়ানি। আমাদের ইলামবাজারে নতুন একটা দোকান চালু হয়েছে, নাম হচ্ছে নিউ কলকাতা আয়ান বিরিয়ানি। ঠিক আছে, ঠিক আছে। তো এবারে আমি এটাকে দেখো ঢালছি। এই প্যাকেটটা কিন্তু খুবই ছোট না, মোটামুটি পরিমাণটা ভালোই আছে। এ দেখো বিরিয়ানির প্যাকেটের সাইজটা দেখো, মনে হচ্ছে যেন কোনো অনুষ্ঠান বাড়ির টিফিন। যাই হোক, এরপরে এটা কি বিরিয়ানি ছিল? এটা মনে হচ্ছে আলু বিরিয়ানি ছিল। আর ওয়াও, তো এই যে চলে এসেছে সালাড। চল, তো যে কোনো দোকানের নতুন বিরিয়ানি হলেই কিন্তু আমার খেতে ভালো লাগে। তো পাপাই চলো টেস্ট করো, টেস্ট করে দেখো। বলছি, রাইসটা দেখো একদম ঝুরঝুরে। অল্প একটু চিকেনের টুকরো পেলাম। এই যে আলুটা, আলু দেখো একদম সুন্দর গলে গেছে। বিরিয়ানিটা কিন্তু খুব ফ্লেভারফুল নয়, হালকা একটু মাংস ভাতের মতন টেস্ট আছে, কিন্তু খেতে ভালো লাগছে। না, ওইটাই কম। সেটাই বলছি যে মিঠা তোর জারো জল গোলাপ জলের সেই গন্ধটা একটু কম। রাইসটা একটু হালকা হলে ভালো হতো, একটু শক্ত শক্ত রয়েছে, কিন্তু খেতে একটা আলাদা রকম টেস্ট লাগছে। সেই বিরিয়ানির খুব ফ্লেভারটা নেই কিন্তু, মানে সেই একদম চড়া ফ্লেভারটা নেই, কিন্তু তবুও কিন্তু একটা আলাদা ধরনের টেস্ট। আমি একটু খেয়ে দেখি। হুম হুম মাংসের ভেতর কিন্তু বিরিয়ানির স্মেলটা ঢোকেনি একটু। তো এর মধ্যেও যদি একটু মিঠা তোর গোলাপ জল কেওড়া জলের সেন্টটা ঢোকে না, তাহলে কিন্তু মাংসটা খেতে আরো বেশি টেস্ট লাগে। এটা একটু ঝোলের মাংস, ঝোলের মাংস টাইপের লাগছে। কিন্তু মাংসটা সুন্দর সেদ্ধ হয়েছে। এই একটু চিকেন দিয়ে, একটু আলু দিয়ে, তো আমার মোটামুটি লাগলো, খুব ভালো বলবো না, তার থেকে অলরেডি আমাদের এখানে অনেক ভালো ভালো বিরিয়ানি দোকান বাবাই বলো রয়েছে। তোমার কেমন টেস্ট লাগছে? ভালো। ভালো লাগছে তোমার খেতে? টেস্টি? অল্প টেস্টি না বেশি? হালকা। তো চলো ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি, টাটা।